প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ 15 জুলাই 2024। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে একটু উত্তাল অবস্থায় রয়েছে এবং আবারও পরবর্তী সময়ে আজ থেকে 5 দিনের মধ্যে অর্থাৎ 19-20 তারিখের মধ্যে আবারও কিন্তু নতুন করে উত্তাল হতে যাচ্ছে বঙ্গোপসাগর। শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে আগামী 18 থেকে 20 তারিখের মধ্যে এবং তার কারণে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কখন কীরকম ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং বৃষ্টিপাতই বা কীরকম হবে এই ঘূর্ণাবর্তের কারণে আমরা ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব শেষের দিকে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজ 15 জুলাই 2024 এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে, যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাত কিন্তু হতে পারে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতে। মৌসুমি বায়ু এই মুহূর্তে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেখা যাচ্ছে অন্যান্য যে বিভাগগুলি রয়েছে তার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও বিভাগ, এই বিভাগগুলির দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই 4টি বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের মধ্যে, অর্থাৎ আজ 15 জুলাই 2024 এর মধ্যে। আগামীকাল যে সিচুয়েশন থাকবে, আগামীকালকের যে পরিস্থিতি, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই 4 বিভাগের কিছু কিছু জায়গাতেই অল্প বিস্তর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই 4 বিভাগে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বাকি বিভাগগুলিতে দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই রকমভাবে 17 জুলাইতেও একই রকম পরিস্থিতি থাকছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট এই 4টি বিভাগে মূলত বৃষ্টিপাত থাকবে, তবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হবে। কোথাও অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, প্রবল বৃষ্টিপাত কোথাও দেখা যাচ্ছে না আগামী 72 ঘন্টায়। তবে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল এই বিভাগগুলিতে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই, তবে ছিটে ফোটা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, দমকা হাওয়া সহ, বজ্রসহ। এবং আগামী 5 দিনের মধ্যে অর্থাৎ আজ 15 জুলাই 20 থেকে 21 তারিখের মধ্যে যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের কারণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কতটুকু বৃষ্টিপাত হবে আমরা সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে, যে বায়ুপ্রবাহের যে মানচিত্র রয়েছে সেখান থেকে আমরা দেখে নেব। আজ 15 জুলাই এই মুহূর্তে লাইভ যে মানচিত্র রয়েছে, স্যাটেলাইট মানচিত্র, সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের বরিশাল, খুলনা এই 2 বিভাগের ওপর দিয়ে কিন্তু সামান্য ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এই মুহূর্তে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বরিশাল বিভাগের ওপর দিয়ে এবং খুলনা বিভাগের ওপর দিয়ে 30 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া এই মুহূর্তে বয়ে যাচ্ছে। আমরা তার পরবর্তী সময়ে যদি ঝোড়ো হাওয়ার বিষয়টা দেখি, ঘূর্ণাবর্তের যে সিচুয়েশন থাকবে, বর্তমানে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে উড়িষ্যা উপকূলের কাছাকাছি, তার প্রভাবেই এই ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে উপকূলবর্তী এলাকা দিয়ে। এবং আগামীকাল থেকে যদি দেখা যায় 16, 17, 18 তারিখ বৃষ্টিপাতের সেরকম পরিস্থিতি থাকবে না, সাগর মোটামুটি শান্ত থাকবে উপকূলবর্তী এলাকায়। তবে 19 তারিখের পর থেকে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তটি 17 তারিখে তৈরি হবে, সেটি কিন্তু 19 তারিখ নাগাদ বাংলাদেশের কাছাকাছি অবস্থান করবে এবং এর যে বিস্তৃতি, সেই বিস্তৃতির জন্য বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে কিন্তু ঝোড়ো হাওয়া সহ, বজ্রসহ, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 20 তারিখ রাতের দিকে যা দেখা যাচ্ছে, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের ওপরে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। 21 তারিখে যদি সিচুয়েশন দেখা যায়, 21 তারিখের যে পরিস্থিতি রয়েছে, 21 তারিখেও কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে উপকূলবর্তী এলাকায়। তবে 22 তারিখের পর থেকে এই ঝোড়ো হাওয়া এবং দমকা হাওয়ার যে পরিস্থিতি উপকূলবর্তী এলাকায়, সেটি কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। 22 থেকে 24 তারিখ উপকূলবর্তী 3 বিভাগ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু অংশ এবং রাজশাহী বিভাগের কিছু অংশে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি যদি আমরা ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপটা দেখি, তাহলে দেখা যাচ্ছে 20 তারিখ রাতের দিক থেকে
ঝোড়ো হাওয়া বয়ে যাবে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের ওপর দিয়ে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। 21 তারিখেও সিচুয়েশন এরকমই থাকবে। 21 তারিখেও ঝোড়ো হাওয়া বয়ে যাবে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। 22 তারিখেও একই রকম পরিস্থিতি। 22 তারিখে মূলত বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে 50 থেকে 60 কিলোমিটার, কোথাও কোথাও 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 22 তারিখে সারাদিনই এরকম পরিস্থিতি থাকবে। বরিশাল বিভাগ মূলত এই নিম্নচাপের দ্বারা প্রভাবিত হবে। তবে 23 তারিখে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের কিছু অংশ এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়েও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 24 তারিখ পর্যন্ত এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে। ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে বিভিন্ন উপকূলবর্তী 3 বিভাগে তো অবশ্যই, এবং অন্যান্য বিভাগগুলির মধ্যে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগেও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 20 থেকে 24 তারিখের মধ্যে। তো 20 থেকে 24 তারিখের মধ্যে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কীরকম থাকবে সেটাও আমরা দেখে নিচ্ছি। আগামী 5 দিনের মধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু বৃদ্ধি পাবে, এবং যা ওয়েদার মডেল ম্যাপে অর্থাৎ মানচিত্রে, আবহাওয়ার মানচিত্রে যা দেখা যাচ্ছে 19 তারিখের পর থেকে উপকূলবর্তী এলাকা এবং এদিকে সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের এবং রংপুর বিভাগের ওপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। 20 তারিখের পর থেকে দেখা যাচ্ছে 20 তারিখ রাত থেকে এবং 21 তারিখ থেকে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম এবং এইদিকে বরিশাল, খুলনা এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, বিশেষ করে বরিশাল, খুলনা, চট্টগ্রাম এই 3 বিভাগে বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং যে দমকা হাওয়া যেটা রয়েছে তার পরিমাণ কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। 23 তারিখের পর থেকে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। 24 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়েই আবারও বৃদ্ধি পাবে, অর্থাৎ সব বিভাগেই 23 তারিখের পর থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস, দীর্ঘকালীন আবহাওয়া, এবং আগামী 24 ঘন্টাতে কীরকম পরিস্থিতি থাকবে, অর্থাৎ আজ সারাদিনে বৃষ্টিপাত কোথায় কীরকম হতে পারে সেটাও আমরা ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব, তাই দেখতে থাকুন না কেটে। এই পর্যন্ত যা সিচুয়েশন দেখা যাচ্ছে আজ সারাদিন শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত যদি দেখা যায় তাহলে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে। ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুরের দিকটায়। বিকেলের দিকে যদি দেখি, বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু অংশে এবং সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 15 জুলাই রাতের দিকে সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 16 তারিখ সকালবেলাতেও সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। তবে 16 তারিখ সারাদিনের মধ্যে অন্যান্য বিভাগে ছিটাফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 24 ঘন্টায় দেখা যাচ্ছে না। তো দর্শক, এই ছিল ঘূর্ণাবর্তের আপডেট এবং আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গোপসাগর কিন্তু আগামী 5 থেকে 7 দিনের মধ্যে উত্তাল হতে যাচ্ছে, তাই বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে সাবধানে চলাফেরা করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তো দর্শক, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।